আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা হলো আমরা ঢাকা থেকে কুয়াকাটা যাব। তো আমি দ্বিতীয়বারের মতো ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছি। সেজন্য আমি আর আমার অফিস কলিগ আর আমাদের ড্রাইভার, আমরা তিনজনে কুয়াকাটা যাচ্ছি। তো কুয়াকাটা যাওয়ার পথে প্রথমে আমরা ঢাকা থেকে রওনা দিই বিকাল 4টার দিকে। তারপর 4টা থেকে রাত্র 11টা বাজে আমরা কুয়াকাটা যেয়ে পৌঁছি। তো ভিডিওর মাধ্যমে আপনাকে সব কিছু দেখাচ্ছি, কীভাবে কী গেলাম, পথে কীভাবে কী বাধা আসলো বা কীভাবে গেলাম, সবগুলাই একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তো আমরা অলরেডি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। পদ্মা সেতুর উপর দিয়ে আমি অনেকবারই গেছি, কারণ আমার বাড়ি বরিশাল, সেক্ষেত্রে পদ্মা সেতুর উপর দিয়ে বেশিরভাগই যাওয়া হয়। আর রাস্তাঘাটের কথা বললে অনেকটাই ভালো। ঢাকা থেকে কুয়াকাটা যারা আসতে চান, মোটামুটি ভালোই রাস্তাঘাট। আর দুপাশে পরিবেশটা অনেক সুন্দর। আর ঢাকা থেকে ভাঙ্গা আসতে আমাদের 50 মিনিট লাগছে। আর তারপরে রাস্তাটা হচ্ছে 2 লেনের, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো আমরা এখন ভাঙ্গা পার হয়ে ভাঙ্গা পার হয়ে তারপর কুয়াকাটার দিকে যাচ্ছি। মাঝপথে একটু নাস্তা খেয়ে সেরে নিতেছি। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এখন প্রায় বাজছে 6টা 30 বাজছে। আমরা এখন অলরেডি বরিশাল চলে আসছি। তো বরিশাল চলে আসলে এখানে একটু নাস্তা পানি করব। আর আমরা তিনজন আছি, এখন প্রায় রাত্র 8:30 বাজে। এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিব, তারপর আর কি আবার রওনা দিব। এটা হলো বরিশাল রূপাতলি। আপনারা যারা রূপাতলি আসছেন তারা চিনেন এখানে জায়গাটা। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, 20 মিনিট নাস্তা করে তারপর আবার রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। এখানে ডিম ভাজা আর ভাজি আর রুটি, এই 3টা আইটেম খাওয়া দাওয়া হয়েছে। তারপর একটু চা খাবো, এটা জন্য 4 জন খুঁজতেছি। তো অবশেষে আমরা চা খেয়ে রওনা দেওয়া শুরু করলাম। তো এখন এখান থেকে আপনার বাকেরগঞ্জ থেকে লেবুখালী ব্রিজ পার হয়ে পটুয়াখালী হয়ে আমতলী হয়ে কলাপাড়া হয়ে তারপর কুয়াকাটা যাব। তো মাঝপথে একটু ফ্রেশ হয়ে নিতেছি। তো অলরেডি আমরা পায়রা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আপনারা যারা আসছেন, পায়রা সেতুর অনেক সুন্দর, মোটামুটি ভালো, অনেক সুন্দর করছে পায়রা সেতুটা। যারা এই এলাকার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই পটুয়াখালী পার হয়ে যাচ্ছি। তারপর চলতে চলতে একটা টাইমে কুয়াকাটা আসার পথে একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছিলো, রাস্তা একটু কাটাছেঁড়া ছিল, তাই আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে। যাক, আল্লাহ ভরসা, রাত্র 11টা বাজে। তো এখন এসে আমরা পৌঁছলাম। বিকাল 4টা রওনা দিয়েছি, এখন রাত্র 11টা, প্রায় আপনার 6-7 ঘন্টা আমাদের লাগছে কুয়াকাটা আসতে। তো আমরা এখন রাতের খাবার খেয়ে নিব। এখানে আমাদের যে রিসোর্ট আছে, রিসোর্টেই খাওয়া দাওয়া করা। তারপর ভোর 5:30 বাজে আমরা সমুদ্রের দিকে রওনা দিতেছি, কুয়াকাটা বিচে। রাতে ঘুমাতে ঘুমাতে 1-2টা বাজে। তারপর 3-4 ঘন্টা ঘুমিয়ে আবার সকালে উঠতে সাথে সাথেই আমরা আবার বিচের দিকে রওনা দিতেছি। শরীর অনেক এখন খুবই ক্লান্ত ছিল আমাদের তিনজনেরই। তো কী করার, বিচের পাড়ে আসছি, তো এখন যদি না ঘুরি তো জিনিসটা খারাপ দেখা যায়। তো সেই জন্য আসলাম আর কি। এখন ওয়েদারটা অনেক ভালোই আছে, কারণ হালকা মেঘলা আছে, তাই রৌদ্রতাপটা লাগতেছে না। আজকে সাগরে মোটামুটি ভালোই ঢেউ দেখলাম, কারণ এখন আপনার বৈশাখের সেই দিয়ে মানে জ্যৈষ্ঠ মাস। আমরা টোটাল 5:30 আসছি, 7টা বাজে, মানে টোটাল 1.5 ঘন্টা আমরা বিচে ঘুরছি। আর সূর্য অস্তটা আমরা দেখতে যাইনি অবশ্য,
কারণ সূর্যাস্ত দেখতে গেলে একটু দূরে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের সময় হাতে কম, সেজন্য আমরা যাই না ওখানে। হালকা পাতলা আমরা কুয়াকাটা মেইন পয়েন্টেই ওখানেই ঘুরলাম, আর হাঁটু পর্যন্ত পা ভিজে তারপর আর কি ঘুরলাম। আর গোসলও করা হয় না এখানে অবশ্য। আমরা পরে রিসোর্টে গিয়ে সুইমিং পুলে গোসল করবো অবশ্য। সমুদ্রের ডেগুলো অনেক সুন্দরই লাগে, ভালোই লাগতেছে। তো বিচের পাড় দিয়ে একটু হাঁটতেছি, মোটামুটি খুবই খুশি ছোটোখাটোর ভিতরে। আর এখানে একটা প্রবলেম পড়ছি, সেটা হলো কিছু কিছু বাইকার আছে, তারা বারবার আপনাকে জিজ্ঞেস করবে ভাই যাবেন, ভাই যাবেন। এগুলো খুবই একটা খারাপ একটা বিহেভিয়ার। যারা কুয়াকাটা মানুষ আছে তারা দেখতেছেন, তারা অবশ্যই জিনিসটা জানেন। মানে তাদের যন্ত্রণা আর ক্যামেরাম্যানের যন্ত্রণা, কুয়াকাটা ঘোরাটা খুবই ঝামেলার হয়ে যায়, এটা একটা খুবই খারাপ একটা জিনিস। তো আমরা কুয়াকাটা বিচে ঘোরার পরে এখন চলে আসলাম আমাদের রিসোর্টের খামার বাড়িতে। এখানে মহিষ পালন করা হয়, তো মহিষগুলো দেখতে আসলাম। এখন দুপুর প্রায় 11:30 বাজে। প্রচণ্ড রৌদ্রের ভিতরে আসলাম একটু ঘুরতে, শরীর খুবই ক্লান্ত। এখানে প্রায় 40-50টার উপরে মহিষ আছে। তো অবশেষে ঘোরাফেরা শেষে এখন সুইমিং পুলে আমরা নামলাম পানিতে। যে গরমে ওয়েদার একটু ঠান্ডা পানিতে ভিজে খুব ভালো লাগতেছে। এখানে সবাই আনন্দ ফুর্তিতে সবাই একটু গোসল করতেছে, আমরা 3 জন একসাথে গোসল করতেছি। তা মোটামুটি সব মিলিয়ে ভালোই সময় কাটতেছিল। তো অবশ্যই আপনাকে দেখাচ্ছি আমাদের পুরো রিসোর্টটা উপর থেকে, ভিউটা অনেক সুন্দর, অনেক অমায়িক। যারা আসবেন অবশ্যই আসবেন এই শিকদার রিসোর্টে, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন রাত্র প্রায় 7টা বাজে, এখন আমরা লেবুখালী ব্রিজ পার হচ্ছি। তো গুড বাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি নেক্সট ভিডিও ছাড়ার বা আপলোড করার আগ্রহ থাকবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।